আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ চলে গেছেন, আর এই দেশ ছেড়ে চলে গেছেন, পালিয়ে গিয়েছেন। যাই হোক, তিনি আসলে অনেক অন্যায় করেছেন, মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছেন, স্বাধীনতা কেড়ে নিয়েছেন। এবং সে যদিও ভালো কাজ চেয়েছে, তার দলের চেলাফেলা যারা সাঙ্গভঙ্গ ছিল তারা অনেকেই কিন্তু এখন দেশে রয়ে গেছে। আপনারা তাদের বিচার করুন, তবে সুন্দরভাবে বিচার করুন। এমনভাবে কোনো ধরনের হামলা মামলা করবেন না যাতে আপনার পাশের বাড়ির আত্মীয় স্বজনের সাথে কোনো ধরনের একটা ঝামেলা চলে যেটা আজীবন বয়ে থাকবে। এই ধরনের কোনো ঝামেলা চাই না। যারা যেখান থেকে আপনারা জয়ী হয়েছেন, আন্দোলন করেছেন, জয়ী হয়েছেন, এবং তার ফলশ্রুতিতে কোনো বিনা দোষী ব্যক্তি কেউ দোষ করে নাই, এমন কোনো ব্যক্তির উপর আপনারা আঘাত হানবেন না, যেই দলেরই হন, বিএনপি হন, জামাত হন, অথবা অন্যান্য যেই দলেরই হন না কেন। আপনারা যে অন্যায় করে নাই তার উপরে দয়া করে একটা ফুলের টাকাও দিবেন না, কারণ সে বাংলাদেশের নাগরিক। এবং যে অন্যায় করেছে তাকে আইনের আওতায় তুলে দিন, নিজের হাতে আইন তুলে নেবেন না। এটা হলো সর্বোচ্চ কথা। তারা অন্যায় করেছে, কিন্তু আমরা অন্যায় করব না। আমরা অন্যায়ের পক্ষে না, আমরা ন্যায়ের জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলন এতদিন ছিল, এবং ন্যায় প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আরও চলমান থাকবে। ন্যায় আমরা প্রতিষ্ঠা করব, সেই হিসাবে সবার প্রতি আকুল আবেদন, প্লিজ দয়া করে হানাহানি, কাটাকাটি, মারামারি করবেন না, যেই দলেরই হোক। আমি আওয়ামী লীগকে ভালোবাসি, আমি বিএনপিকে ভালোবাসি, জামাতকে ভালোবাসি, সর্বোপরি আমি আমার দেশকে অনেক ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। তাই বলছি, দেশের সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মারামারি কাটাকাটি থেকে দূরে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।